আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের ইচ্ছায় সবাই আশা করি ভালো আছেন। যারা আমার ভিডিও দেখছেন দেশের বাইরে এবং দেশের ভিতরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার স্বাস্থ্যকথা আইডিতে আজকে যে স্বাস্থ্য পরামর্শটা দেবো সেটা হচ্ছে জিহ্বায় ঘা হওয়া অথবা গালে ঘা হওয়া। অনেকের ঠোঁটে এই ভিতরে এখানেও ঘা হয়, জিহ্বায় হতে পারে। তো এই ঘাগুলো কেন হয় এবং এই ঘাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী? আসলে ভিটামিনের অভাবে আমাদের শরীরে এমন কিছু দেখা যায়, আমরা ভিটামিনযুক্ত খাবারের অভাব দেখা দিলে আমাদের শরীরে এটা হয়। এমনকি সূর্যের আলো, আমাদের শরীরে যে পরিমাণ সূর্যের তাপের প্রয়োজন তার কম হয়ে গেলে এই ভিটামিনের ঘাটতি দেখা দেয়, অর্থাৎ ভিটামিন ডি। তো এটা তো বুঝলেন যে ভিটামিনের ঘাটতির কারণে এটা হয়। তো এটা থেকে পরিত্রাণ পাইতে গেলে আমাদের কী করা উচিত? আমরা সাধারণত হয়তো অনেকে চিনব, হলুদ এক রকম পাতা ঔষধ, রিবোসিন নাম হচ্ছে, রিবোসিন 5। তো এটা আমরা সেবন করতে পারি। এটার সাথে অ্যামোডিস খেতে হবে। এটার সাথে অ্যামোডিস খেতে হবে। অ্যামোডিস অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে, সুতরাং এটা খুব জরুরি। এবং এরপরে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। অনেকে B54 খেতে পারে, বি কমপ্লেক্স ভিটামিন, তবে এটা না খেলেও কোনো সমস্যা নেই। দেন যদি এই ঘাটা না সারে তাহলে আপনাকে অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধ খেতে হবে। তো জাস্ট এই ছোটো একটা পরামর্শ। আশা করি যাদের জিহ্বায় ঘা হচ্ছে তারা দুশ্চিন্তা করবেন না। অনেকে এটা ক্যান্সারের লক্ষণ মনে করতে পারেন। হ্যাঁ, ক্যান্সারের লক্ষণও এটা, বাট সাধারণত ফার্স্ট টাইম ক্যান্সারের লক্ষণ আরও কিছু আছে, এটা অন্য আর একদিন আলোচনা করব। প্রথম দিকে